সরাসরি যেহেতু এখানে যোগ করতে হবে মাইনাসের 3x আর মাইনাসের 4x বা মাইনাসের 4x মাইনাস 3x, দুইটা মাইনাস না, দুইটা মাইনাস করার ফলে যেহেতু দুইটা মাইনাস আসবে, তাহলে সরাসরি এখানে x মাইনাস 3 x মাইনাস 4 এইটাই লিখতে হবে। এইটাই হলো আনসার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে আসছি যেটি হলো ম্যাজিক, উৎপাদকের ম্যাজিক। দেখা মাত্রই যে কোনো পরীক্ষার্থী যে অবজেক্টিভে আসে, যে দেখা মাত্রই যে কিভাবে ওটার উত্তর বের করে ফেলতে পারবে সেই বিষয়ে ভিডিও করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে দেখুন। সেটা যে কোনো ক্লাসের বা যে কোনো চাকরির, বিসিএস, যে কোনো লেভেলের ইন্টারভিউর জন্য হতে পারে। আচ্ছা, তাহলে আগে বেসিক নিয়েছিলাম। আমার যে বেসিক ক্লাসগুলো যে দেখেন না, বেসিক ক্লাসগুলো দেখে আসবেন, তখন এটা মুহূর্তের মধ্যে কেমনে করা যায় সেটা করতেছি এখন। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এখানে এক্স স্কোয়ারের সহগুলো 1 আর 12 গুণ করলে কত হলো 12, 12 হয়। এটাকে এমন ভাবে করতে হবে যে মধ্যটাকে গুণ করলে 12 হয় আর যোগ করলে 7x হয়। তাহলে 3 আর 4 যোগ করলে কত হয়? 7 হয়। আর 3 আর 4 গুণ করলে কত হয়? 12 হয়। ওগুলো বেসিক ক্লাসে বুঝেছি। তাহলে এটা কেন হবে, এগুলো সব ভেঙে চুরে বুঝেছি। এখন শুধু ম্যাজিক। তাহলে এরা 3 আর 4 করলে হয়। তাহলে এটা রেজাল্ট আসবে x প্লাস 3 x প্লাস 4, এটা হলো আনসার। ঠিক আছে, এটা 4টা উত্তর দেওয়া থাকবে ওই টাইপে মাল্টিপল চয়েসে। তখন আপনারা এইটা সরাসরি দেখে, মানে এক্স প্লাস, মানে 3 আর 4 তো ভাঙা যায়, 3x আর 4x 7x হয়, 3 4 12 হয়, ঠিক আছে এইভাবে। আচ্ছা, তাহলে একটা করছি যে এক্স স্কোয়ার, একই ধরনের করছি, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস মাইনাস 7x প্লাস 12। তাহলে এখানে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে, আগের সবটার প্লাস চিহ্ন দেওয়া ছিল, প্লাস চিহ্ন দেওয়া ছিল এই জন্য ওটা উল্লেখ করি নাই, উল্লেখ করার প্রয়োজন পড়ে না, সবগুলাই ছিল। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে আর এখানে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে এটার প্লাস করতে হবে, প্লাস করে বের করতে হবে। এটা সহগ আছে 1, এটা কত? 12। তাহলে 1 আর 12 মানে 12 গুণ করলে কত হয়? 12। আর এটাকে যোগ করতে হবে, তাহলে কত কত যোগ করলে 3 আর 4 যোগ করলে 7 হয়। আর 3 আর 4 গুণ করলে কত হয়? 12 হয়। এগুলো বেসিক ক্লাসে শিখিয়েছি। সরাসরি যেহেতু এখানে যোগ করতে হবে মাইনাসের 3x আর মাইনাসের 4x বা মাইনাসের 4x মাইনাস 3x, দুইটা মাইনাস না, দুইটা মাইনাস করার ফলে যেহেতু দুইটা মাইনাস আসবে, তাহলে সরাসরি এখানে x মাইনাস 3 x মাইনাস 4 এইটাই লিখতে হবে। এইটাই হলো আনসার। যারা বেসিক ভিডিওটা বারবার বলতেছে, যারা দেখেন নাই তারা দেখে আসবেন, ঠিক আছে? এইটা হলো আনসার। আচ্ছা, আবার এখানে এখানে যে চিহ্ন থাকে ওইখানে ওইটাই করতে হবে। আচ্ছা, এখানে মাইনাস ছিল, এখন দেই ওই দুই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাহলে এটা কি হবে? এটার তো 1 সহগ আর ধ্রুববোধ হলো 6, তাহলে এখানে 6 আর 1 গুণ করলে 6 হবে। তখন এটাকে এমন ভাবে ভাঙতে হবে যে এখানে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে যেহেতু এখানে মাইনাসেরটা বেশি আছে, মাইনাসের এখানে আছে, তাহলে মাইনাসেরটা বেশি লিখতে হবে। মাইনাসের 3 আর প্লাসের 2 লিখলে কত? 3 এর থেকে 2 চলে যাবে, মাইনাসের x থাকে, তাহলে 3 দুগুণে কি হবে? আর 6 হয়। তাহলে এইখানে যেহেতু মাইনাসের 3 হয়, তাহলে x মাইনাস 3, আবার প্লাসের যেহেতু 2 হয়, তাহলে x প্লাস 2। এটা হলো আনসার। মুহূর্তের মধ্যে আনসার আপনারা বের করে ফেলতে পারবেন। এখন কথা হচ্ছে যে এটা
এটা আগে লেখা যায়, এটা পরে লেখা যায়, এক কথাই, মানে এটা আগে লেখা যায়, এটা পরে লেখা যায়, তো এতে কোনো সমস্যা নেই। তাহলে এটা আপনারা এভাবে মুহূর্তের মধ্যে কিভাবে করবেন, তাহলে যে এইখানে কিছু থাকে, এই যে এখানে এখানে সহগ, এখানে কিভাবে মুহূর্তের মধ্যে নির্ণয় করবে, 2x² - x - 3, এটি ধরে নিলাম এটা 2x² - x - 3। এখন এটা কি, এটা কি এমন ভাবে ধরে নেওয়া যায়, মানে শর্টকাট করার জন্য এই 2 আর 3 গুণ করলে কত হয়, 6 হয়। তাহলে এখানে এমন ভাবে করতে হবে যে এখানে যেহেতু মাইনাস চিহ্ন এটা, তাহলে এটা মাইনাস করে করতে হবে, মাইনাসের এক্স থাকে। তাহলে সহজে এটা এইভাবে করে নিতে পারি, এই 2 দিয়ে এই 3 কে গুণ করে দিতে পারি, তখন এটা কি দাঁড়ায়, x² - x - 6 এভাবে করতে পারি, ওইটুকু বিবেচনা না করে। তাহলে এখন ওই এই 2টার যে 2 দিয়ে যে ভাগ, এটাকে গুণ করে নিলাম, আবার 2 দিয়ে ভাগ করে এটা রেজাল্টটা কি করতে হবে, এখন কি হলো 6, আর এটা সহগ 1, 6 হয়, 3 এ 2 এ কত 6, তাহলে মাইনাসের 3টা বড় হবে, মানে x - 3 যেহেতু মাইনাসের আছে, প্লাসের হবে 2, প্লাসের 2 চলে যাবে। আচ্ছা, তখন এটি কি রেজাল্ট হলো, হলো না, ওই রেজাল্ট হবে না কেন, এই যে 2 দিয়ে ভাগ করে 6 বানায় এনেছিলাম এখানে, এটা আমাদের করতে হবে এইভাবে, হ্যাঁ, শর্টকাটে করার জন্য। তাহলে আমরা 2টাকেই 2 দিয়া ভাগ ভাগ করে দেব, এই রাশিটাও এই রাশিটাকেও 2 দিয়ে ভাগ করে দেব, কারণ এখানে আমরা করছিলাম। তাহলে এখানে কি হচ্ছে, 2 দিয়ে ভাগ করে দিলে 2 দিয়ে কাটা যায়, তাহলে এখানে কি থাকবে, আচ্ছা, আর এখানে কি হবে, এই 3 তো কাটা যায় না, তাহলে কি হবে, এই 3 3ই থাকবে, আর এই 2 এটার সাথে গুণের আকারে চলে যাবে, এখানে কি হবে 2x, আর 3 তো কাটা যায় না, তাইলে এখানে 2x - 3, আর এনতে x x এ কাটা, 2 এ 2 এ কাটা যায়, তাহলে এখানে থাকবে x, এটার সাথে আর গুণ হবে না, আর এখানে 1 হয়ে যাবে। এটাই হলো আনসার, মানে এইটার সহজে আনসার মুহূর্তের মধ্যে, যেহেতু বুঝাইছি এখানে লাগছে। তাহলে এখানে যেহেতু এটা 2 দিয়া আমরা এখানে গুণ করে 6 বানায় নিয়েছিলাম, তাহলে প্রতিবারের ক্ষেত্রে এখানে সহগ যেটা থাকে ওটার সাথে এটা গুণ করে কি করে নিব, এটা গুণ করে এক সাইডে নিয়ে তারপরে এটা এভাবে যত দিয়ে করেছিলাম গুণ তত দিয়ে ভাগ করে দিব, তাহলে এইটা আর এটা গুণ করে দেখুন এইটা হয়েছে, ঠিক আছে, গুণফল। তাহলে এইটা আগে থাক, এখানে হলো 5 এটা। আচ্ছা, তাহলে আমরা করব কি, এটা গুণ করে নেব, x² খালি রেখে এখানে -8x টাকে রেখে প্লাস 3 5 কত 15। এখন আবার যাই ওইভাবে ওই নিয়মে, এখন কোন নিয়মে যাব, এখন হলো ওই যে এখানে কত হবে 1 আর 15 গুণ করলে কত 15, এইবারটাকে এমন ভাবে ভাঙতে হবে যে 15 হয়, গুণ করলে সহগগুলা, আর যোগ করলে কি হয় 8 হয়। তাহলে এখানে এবার সরাসরি এভাবে কি হবে, 5 আর 3 কত 8 হবে না, মাইনাসের যেহেতু মাইনাসের 3 মাইনাসের 3 আর মাইনাসের 5, মাইনাসের 3x মাইনাসের 5x যেহেতু দুইটা আসবে, তাহলে এই -3 -5 হলো এখানে সরাসরি লিখে দিতে হবে। তাহলে আমাদের লিখতে হবে কি, x - 3 তারপরে কি x - 5, এটা কি রেজাল্ট হয়ে গেল, হ্যাঁ হয়ে যেত যদি আমরা এখানে 3 দিয়ে এটাকে গুণ করে এরকম অবস্থায় না আনতাম। তখন যেহেতু এখানে গুণ করে দিয়েছিলাম, তাহলে এখানে দুইটাকে আবার 3 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে কি, 3 দিয়ে 3 কে ভাগ করলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, তাই বলে ওইটার সাথে আর গুণ হবে না, তাহলে x - 1, তারপরে আবার এখানে কিন্তু কাটা যায় না, এখানে এটাকে যায় না, তাহলে এটা এই 5 থেকে এটাকে 3টা x এর আকারে গুণের আকারে এখানে চলে আসবে 3x - 5, এটা হলো আনসার। সুতরাং এইটুকু হলো, যে কোনো ধরনের যে কোনো আপনাদের গণিতের সমস্যা হয়, আমার যে অন্য ইয়া আছে, ভিডিও আছে মিডল টার্মের উপরে, আর অন্য যে কোনো ধরনের সমস্যা হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এগুলোর উপরে আমাকে জানাবেন, আমি মুহূর্তের মাধ্যমে বা এইগুলা যেভাবে করা যায় আর এইগুলা সেভাবে আমি সমাধান করব। ধন্যবাদ আপনাদেরকে।